জয়সারের অধিকার কিভাবে হয়? বিয়ের পূর্বে কোন মেয়ের গায়ে হাত দেওয়া যাবে না। নিজের স্ত্রীর সাথে জয়সারকে হাত দেওয়ার অধিকার কে দিয়েছে? আমি এখানে 2 বছর ধরে আছি কই স্যার তো আমাকে বাবার মতো করে বারবার সে আসছে। আমাদের এটা সহ্য হচ্ছে না। একজন হেড টিচার হয়ে তিনি কিভাবে মেয়েদের গায়ে ব্যাড টাচ করবেন? জয়সার থাকলে আমরা বাচ্চা এখানে রাখবো, না হয় রাখবো না। যদি তুমি কোচিং না করো তাহলে তোমাকে রেড টিসি দিয়ে বের করে দেব। আমি আন্দোলন নামছিলাম, তাই জন্য আমাকে একটু ক্লাস টাইমে একটা জিদান ভাইয়া আর বাহিরের ছেলে আমাকে আমার এই হাতটা ভাঙা, আমার এমনি নামছিলাম আমাকে এরকম ধাক্কা দিয়ে নামতে সুস্থা কেন? আমার চাওয়া হচ্ছে হেড স্যারের পদে। তো বহিরাগত কতগুলো ছেলে এসে বলছে নিচে নাম আন্দোলন করো। আমি বলছি না স্যার, আমরা তো আন্দোলন করবো না। স্যার তো কোনোদিন অন্যায় করছে আমরা তো দেখি না। প্রাইভেট কোচিং করতেছে না, যে এই জন্য ফুলের মুঠি ধরে হাত দিয়ে এরকম দুর্ব্যবহার করছে। চকরিয়া ক্যাম্বিয়ান উচ্চ বিদ্যালয়ে ফের উত্তেজনা শুরু হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলিয়ে রবিবার সকালে গেটত তালা ঝুলাইয়ে ক্লাস বর্জন করে আন্দোলন নামে শিক্ষার্থী হল। এই ঘটনায় পক্ষে এবং বিপক্ষে হতা হইয়ে এক পক্ষে প্রধান শিক্ষকের পক্ষে হতা হইল, অন্য পক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে হতা হইয়ে। আমি যখন স্যারকে বলছি, স্যার আপনি সভাপতিকে যখন বিচার দিন, সভাপতি আমাদের বলতেছে যে প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞাসা করতেছে যে স্যার আপনি জহির স্যারকে বলতেছে যে আপনি ওনার মেয়েকে হাত দিয়েছেন। হ্যাঁ স্যার আমি হাত দিছি, আমি আদর করছি, যে আমি আদর করছিলে মাথায় হাত দিয়ে হাত বুলাই যে চুলের মুঠি খুলে যাওয়ার মতো, চুল খুলে যাওয়ার মতো এরকম আদর না, ফিটের মধ্যে থাকতেন না। তাই সে এখানে ফিটের মধ্যে আদর করছেন, মাথায় আদর করছেন, রাঙের মধ্যে কি করছেন যে তাদের রাঙের মধ্যে পকেট আছে না স্যার, পকেট আছেন দেখছি যে টাকা দেওয়ার জন্য। কেন আমার মেয়েকে উনি কি এর আগে 10 টাকা দিছিল? এই সম্পর্কে এরকম আজে বাজে কথা বলছে, এর জন্য আমরা একটা বিচার চাই। এই স্যার কোনোদিন কোনো রকম খারাপ উদ্দেশ্য নিয়ে কোনোদিন কোনো মেয়েকে বা অভিভাবককে কোনোদিন কিছু করতে দেখিনি। আমি 7 বছর হচ্ছে এই স্কুলে আসতেছি, আমার বাচ্চা দুটো এখানে পড়তেছে। এরপরে আমি ওরা বলতেছে যে ক্রীড়া সাংস্কৃতিকের সময় জহির স্যার নাকি পকেটে হাত দিছে বা গায়ে হাত দিছে। এখানে সিসি ক্যামেরা আছে, এখানে দেখতে পারবেন আপনারা। আজকের দাবি হচ্ছে আমাদের হেড স্যারের পদত্যাগ, যিনি মেয়েদের উপরে শারীরিক বা মানসিক নির্যাতন চালায়। এটা হচ্ছে আমি 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমাদের বিভিন্নভাবে উনি গায়ে ব্যাড টাচ করার জন্য চেষ্টা করেন। তো আমরা এটার জন্য টিউর অফিসে আসছিলাম, এটার জন্য তিনি আমাদেরকে আবার বাসায় গেছিলাম রাতে। তো ওইটার জন্য তিনি আমাদেরকে রেড টিসি দিয়ে দিবেন। উনি আমাকে বিভিন্ন ধরনের হুমকিও দিয়ে দেন। আমি নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত পড়ে আসছি, আমি কোনোদিন এরকম স্যার থেকে এরকম দেওয়া দেখি নাই। আমি তোমার প্র্যাকটিক্যাল নাম্বারের কোনো নাম্বারই তোমাকে দেওয়া হবে না, এবং নাকি টিচারের নাকি কুনজরের ব্যাপার আছে। একটা মেয়ে যদি প্রতিদিন তার ক্লাস পারফরমেন্স ভালো হয় তাহলে তাকে টিচাররা কুনজরে দেখার কোনো কারণ নাই। কোনো তো দেখি নাই, ওদের না নামলে কিন্তু সমস্যা আছে, আমাদেরকে ধমক দিচ্ছে। তাই আমি নাম দিচ্ছি না, ওরা আমাকে বেঞ্চ দিয়ে মারছে, বই দিয়ে মারছে। আমি হাসপাতালে গেছি। কারা মারছে? বইটা ছেলে। আমি টিফিনের সময় গত মঙ্গলবার 8 তারিখ আমি টিফিনের সময় খেতে নামছি। প্রিন্সিপাল স্যার কোত্থেকে এসে হঠাৎ করে আমাকে মোবাইলের বাড়ি দিচ্ছে মুখের মধ্যে। এরপরে আমার চুলের মুঠি ধরে চুল সহ খুলে গেছে, মাথা নিচু করে 2 বার পিঠের মধ্যে বাড়ি দিচ্ছে। এরপরে আমার টাকা আসে বলল নাকি এই কাপড়টি কি কখনো পকেট থাকে, উনি আমার এখানে হাত দিছে। এ বিষয়ে পরিচালনা কমিটির সভাপতি সাদ্দাম হোসেন নিশান হইয়ে ওদের দাবি যদি সত্যিকার অর্থে সেই ওদের দাবির পরিপ্রেক্ষিতে ঘটনাটা হয়ে থাকে, আমাদের স্কুল সম্পূর্ণ সিসিটিভির আওতাভুক্ত একটি স্কুল। এখানে আমাদের দাবি হচ্ছে সিসিটিভির ভিডিও ফুটেজ যাচাই বাছাই করা হোক। যাচাই বাছাই করে ওনাদের যে অভিযোগ, সেই অভিযোগের যদি সত্যতা হয় তাহলে আমরা যারা কমিটিতে আছি আমাদের যদি কোনো দুষ্কৃতি থাকে, আমরা আপনাদের প্রিয় সাংবাদিক ভাইদেরকে আমরা কথা দিচ্ছি, আমরা স্বেচ্ছায় এই স্কুল থেকে পদত্যাগ করে চলে যাব। ইন্দি এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি চকরিয়ার এই নেতা হইয়ে আমরা এনসিপি জাতীয় নাগরিক পার্টি চকরিয়া উপজেলার পক্ষ থেকে এই বিষয়ে সবসময় ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই। আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণের পাশে থাকি আর সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকি। অন্যমিকে এই বিষয়ে আরো জানতে চাইলে চকরিয়া মাধ্যমিক শিক্ষা অফিসার জানাইয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম সালাম। সাংবাদিক জুবাইর বলছিলাম সি প্লাস টিভি থেকে। কি বলেন? ক্যাম্ব্রিয়ান উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনের বিষয়টা কতটুকু হলো বা আপনাদের সিদ্ধান্ত কি সেটার জন্য একটু ফোন দিয়েছিলাম আপনাদের বক্তব্যটা নেওয়ার জন্য। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদেরকে অনুসার পাঠাইছিল, আমরা ওইখানে যাইয়া কার্যক্রম করার জন্য স্কুলের ভিতরে ঢুকতে পারিনি। এই কারণে এই বিষয়টা আমরা অনুসারে জানাইছি, উনি পরবর্তী পদক্ষেপ নেবেন। ধন্যবাদ। তবে এই ঘটনার ঘিরিয়ে এলাকার উত্তেজনা বিরাজ করের। এলাকাবাসীর দাবি যে কোনোভাবে ইয়েন সমাধান করে শান্তিপূর্ণ একখান পরিবেশ বিরাজ করিব, ইয়েনই প্রত্যাশা এলাকাবাসীর। আমরা ইউনুস সাহেবকে অবগত করেছিলাম, উনি আমাদেরকে বলেছেন আপনারা নিয়ম অনুযায়ী আপনারা স্কুলে যান, আমি আমার ফোর্স পাঠাবো, ওনারা তালা খুলবেন, তালা খোলার পরে শিক্ষার কার্যক্রম চলমান থাকবে। যাদের বিরুদ্ধে ইলিগেশন আনা হয়েছে তাদের বিষয়টি তদন্তপূর্বক আমরা যাদেরকে তদন্ত টিম করে দিয়েছি, এরা তদন্ত করে যারা দোষী হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হবে। আমরা তো সর্বদা আইনের প্রতি এবং শিক্ষার প্রতি আমরা শিক্ষক হিসেবে আমরা শ্রদ্ধাশীল। আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাই, কারণ এটা একটা একেবারে নার্সারি থেকে 10ম শ্রেণীর এসএসসি পরীক্ষা দিতে পারে এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে সামনে পরীক্ষা রয়েছে শিক্ষার্থীদের, এই এসএসসি পরীক্ষায় যারা পাশ করেছে তাদের প্রশংসাপত্রের প্রতি বিষয় আছেন, এখানে রেজিস্ট্রেশনের কার্যক্রম চলতেছে। তারা যদি এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে জোরপূর্বক বন্ধ করে রেখে শিক্ষা কার্যক্রমকে যদি ব্যাহত করে, এটা কোন ধরনের দাবি? সি প্লাস টিভি, চট্টগ্রাম।